প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা সহপাঠ অংশে সিরাজউদ্দৌলা নাটকের কিছু বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম, যুদ্ধের ভয়ে দুর্গ থেকে, কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে কারা পালিয়ে গিয়েছিলেন। নবাব সৈন্য যখন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে, তখন নাজুক পরিস্থিতিতে ইংরেজ পক্ষের অনেকেই পালিয়ে গিয়েছিলেন। বিশেষ করে ক্যাপ্টেন মিনচিন, রজার ড্রেক, ফকল্যান্ড, ম্যানিংহাম, এরা অনেকেই পালিয়ে গিয়েছেন। ক্যাপ্টেন ক্লেটন এবং ক্যাপ্টেন রজার ড্রেক পরে, গভর্নর রজার ড্রেক পরে পালিয়েছিলেন। আমরা পরের অংশটা আলোচনা করি। অন্ধকূপ হত্যার কাহিনী প্রচার করেছিল কে? অন্ধকূপ হত্যার কাহিনী প্রচার করেছিলেন ইংরেজ পক্ষের ঘুষখোর ডাক্তার জন হলওয়েল। নকিব শব্দের অর্থ কি? নকিব শব্দের অর্থ হচ্ছে তুর্যবাদক। উৎপীড়িত ব্যক্তির ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল কারা? উৎপীড়িত ব্যক্তি ছিল, আমরা জানি যে একজন লবণ উৎপাদনকারী, আর ইংরেজরা তার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, তার স্ত্রীকে হত্যা করেছিল অনেক অত্যাচার করে, এবং তার উপর অনেক অত্যাচার হয়েছিল। প্রজা কল্যাণ ও দেশের শান্তির জন্য নবাব কাদের সাহায্য চেয়েছিলেন? প্রজা কল্যাণ এবং দেশের শান্তির জন্য নবাব সিপাহসালার এবং তার সভাসদদের সাহায্য প্রার্থনা করেছিলেন, সাহায্য চেয়েছিলেন। মীর জাফর আলী খাঁ এবং তার অন্যান্য যারা পারিষদবৃন্দ, রাজ অমাত্যবর্গ, সেই রায় দুর্লভ থেকে শুরু করে অন্যান্য যারা সৈনিক ছিলেন, পারিষদ ছিলেন, সভাসদ ছিলেন, তাদের সাহায্য চেয়েছিলেন। ওয়াটস ও ক্লাইভ কোন সন্ধি খেলাপ করেছিল? ওয়াটস ও ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করেছিল। আমরা জানি যে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে, জয় করে, সেই কলকাতার নাম পরিবর্তন করেছিলেন, রেখেছিলেন আলীনগর, এবং রাজা মানিক চাঁদকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন। কিন্তু এই যুদ্ধের, এই পরাজয়ের কিছুদিন পরেই ওয়াটস এবং ক্লাইভ আবার এরা নবাবের বিরোধিতা শুরু করে, এবং এই যুদ্ধের যে সন্ধি হয়েছিল, যুদ্ধ পরবর্তী সময়, সেই সন্ধির শর্তগুলো তারা আবার বরখেলাপ করতে শুরু করে, অমান্য করতে শুরু করে। কোম্পানির প্রতিনিধি হিসেবে নবাব কাকে দরবারে আশ্রয় দিয়েছিলেন? কোম্পানির প্রতিনিধি হিসাবে নবাব ওয়াটসকে দরবারে প্রবেশাধিকার দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন। জালিমের বিরুদ্ধে নবাবের প্রতিক্রিয়া কেমন ছিল? জালিমের বিরুদ্ধে নবাবের প্রতিক্রিয়া ছিল আরো কঠিনতর জালিম হয়ে ওঠার জন্য। অর্থাৎ ইংরেজরা যেভাবে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দেশীয় প্রজাদের উপর অনেক অত্যাচার, নির্যাতন করছিল, তাদের বিরুদ্ধে ঠিক একই দাঁত ভাঙা জবাব যেন দেওয়া হয়, এটি ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রতিক্রিয়া। দেউরি শব্দের অর্থ কি? দেউরি শব্দের অর্থ হচ্ছে দরজা। মীর জাফরের সামনে তলোয়ার উন্মোচন করেছিলেন কে? মীর জাফরের সামনে তলোয়ার উন্মোচন করেছিলেন মোহনলাল। বেনিয়ার জাত বলা হয়েছে কাদের?
ইংরেজদের বেনিয়ার জাত বলা হয়েছে, কেননা তাদের বৈশিষ্ট্য ছিল ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন। মানিক চাঁদকে মুক্তির জন্য কত টাকা খেসারত দিতে হয়েছিল? মানিক চাঁদকে মুক্তির জন্য 10 লক্ষ টাকা খেসারত দিতে হয়েছিল। জগৎ শেঠের মতে কার মুখে কথার খই ফুটেছে? জগৎ শেঠের মতে রাইসুল জুহালার মুখে কথার খই ফুটেছে। মীর জাফর সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করতে কাদের সাহায্য কামনা করেন? মীর জাফর সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করতে ইংরেজদের সাহায্য কামনা করেন। মীর জাফরের মনোবাসনা কি ছিল? মীর জাফরের মনোবাসনা ছিল বাংলার মসনদ। মীর জাফর সেই নবাব আলীবর্দী খাঁ সময় থেকেই তিনি মনে মনে সিংহাসনের স্বপ্নে বিভোর ছিলেন। একবার বিদ্রোহ করেছিলেন, নবাব সেটি দমন করে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আবার তিনি সিরাজের সময়ে ইংরেজদের সাথে হাত মিলিয়েছেন, শুধুমাত্র একদিনের জন্য হলেও সেই বাংলার মসনদে সিংহাসনে বসবার জন্য, আরোহণ করবার জন্য। মিরন কে? মীর জাফরের জ্যেষ্ঠ পুত্র হচ্ছে মিরন। রবার্ট ক্লাইভ কত বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি পান? রবার্ট ক্লাইভ 17 বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি পান। ওয়াটস ও ক্লাইভ কিভাবে মীর জাফরের গোপন সভায় যোগ দিয়েছিলেন? ওয়াটস ও ক্লাইভ নারীর ছদ্মবেশে মীর জাফরের গোপন সভায় যোগ দিয়েছিলেন। বাংলাকে বিক্রি করে দেওয়ার সন্দেহ জেগেছিল কার মনে? বাংলাকে বিক্রি করে দেওয়ার সন্দেহ জেগেছিল মীর জাফরের মনে। মিরনের প্রাসাদের গোপন সভায় কে প্রবেশ করেছিল? মিরনের প্রাসাদের গোপন সভায় সেনাপতি মোহনলাল প্রবেশ করেছিল। আমিনা বেগম ও ঘসেটি বেগমের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান? আমিনা বেগম এবং ঘসেটি বেগমের মধ্যে বোনের সম্পর্ক বিদ্যমান। নবাব আলীবর্দী খানের 3 কন্যার মধ্যে ঘসেটি বেগম, শাহ বেগম এবং আমিনা বেগম, তার 3 বোন ছিলেন। ঘসেটি বেগম কোন প্রাসাদে বাস করতেন? ঘসেটি বেগম মতিঝিল প্রাসাদে বাস করতেন। নবাব কাকে দুর্নামের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন? নবাব ঘসেটি বেগমকে দুর্নামের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন। সিরাজউদ্দৌলা ক্ষমতাচ্যুত হলে কে সবচেয়ে বেশি খুশি হবেন? সিরাজউদ্দৌলা ক্ষমতাচ্যুত হলে ঘসেটি বেগম সবচেয়ে খুশি হবেন, তার আপন খালা ঘসেটি বেগম। সিরাজউদ্দৌলা ও তার স্ত্রীর মাঝে কিসের দেওয়াল? সিরাজউদ্দৌলা তার স্ত্রীর মাঝে রাজত্বের দেওয়াল। মোহনলাল কে? সিরাজউদ্দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি হচ্ছে মোহনলাল। ইয়ার লুৎফর খাঁ কে? ইয়ার লুৎফর খাঁ হচ্ছে সিরাজউদ্দৌলার শ্বশুর। আমি দুঃখিত, এই যে ভুল বলেছে। ইয়ার লুৎফর খাঁ হচ্ছে পলাশীর যুদ্ধে মীর জাফরের অন্যতম
সহযোগী সেনাপতি, যারা যুদ্ধ করেনি, যুদ্ধের অভিনয় করেছিল এবং মীর জাফরের নির্দেশে তারা নিষ্ক্রিয় দাঁড়িয়ে থেকে নবাবের পতন নিশ্চিত করেছিল। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার সবচেয়ে বিশ্বাস ছিল তার উপর। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার সবচেয়ে বিশ্বাস ছিল সেনাপতি মোহনলালের উপর। শুধু তলোয়ার নিয়ে ইংরেজদের সামনে এগিয়ে গিয়েছিলেন কে? শুধু তলোয়ার নিয়ে ইংরেজদের সামনে এগিয়ে গিয়েছিলেন সেনাপতি মীর মর্দান। পলাশীর যুদ্ধে যখন নবাবের অবস্থা ভালো, তখন মীর জাফর বিশ্বাসঘাতকতা করে আকস্মিকভাবে যুদ্ধবন্ধের ঘোষণা দিলে নবাব সৈন্যরা যখন শিবিরে ফিরে যাচ্ছিল, তখন অতর্কিত আক্রমণ করে বসে ইংরেজ সৈন্যরা। আর এই সময় আকস্মিক বৃষ্টিতে নবাবের গোলা বারুদ ভিজে যায়। সুতরাং মীর মর্দান শুধুমাত্র তলোয়ার হাতেই এই যুদ্ধে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য তার, ইংরেজদের গোলন্দাজ বাহিনীর ছোড়া কামান এসে তার উরুতে লাগে, তিনি আহত হন এবং পরবর্তী সময় তিনি মৃত্যুবরণ করেন। পলাশীর যুদ্ধ শেষে নবাব কোথায় ফিরে গিয়েছিলেন? পলাশীর যুদ্ধ শেষে নবাব তার রাজধানী মুর্শিদাবাদে ফিরে গিয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার শেষ সঙ্গী কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলার শেষ সঙ্গী ছিলেন তার স্ত্রী লুৎফুন্নেসা। সিরাজউদ্দৌলার পরে বাংলার মসনদে আরোহণ করেছিলেন কে? সিরাজউদ্দৌলার পরে বাংলার মসনদে আরোহণ করেছিলেন বিশ্বাসঘাতক বেঈমান মীর জাফর। মীর জাফর কার হাত ধরে মসনদে বসেছিলেন? মীর জাফর রবার্ট ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসেছিলেন। কে নিজেকে খুন করবার জন্য আহ্বান করেছিলেন? উমিচাঁদ নিজেকে খুন করবার জন্য আহ্বান করেছিলেন। উমিচাঁদ অর্থলোভে ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন এবং গোপন দলিলে নিজের অপক্ষে টাকা লিখে নিয়েছিলেন, কিন্তু ক্লাইভ তাকে ধোঁকা দিয়েছিলেন জাল দলিলের মাধ্যমে। একটা আসল দলিল এবং জাল দলিল। তো জাল দলিলটা পরে ক্লাইভ ছিঁড়ে ফেলেন। যুদ্ধের পরে আসল দলিলটা যখন দেখানো হয় উমিচাঁদকে, সেখানে উমিচাঁদের দেনা পাওনার ব্যাপারে কোনো শর্তই ছিল না। আর উমিচাঁদ অর্থের লোভে, অর্থের নেশায় উন্মত্ত উমিচাঁদ যুদ্ধের শেষে অনেকটা পাগল হয়ে যান এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। ক্লাইভের সামনে এসে তরবারি উন্মুক্ত করে বলেন যে তাকে হত্যা করার জন্য। মীর জাফর ক্লাইভকে বার্ষিক কত টাকা ইনাম দেওয়ার ঘোষণা করেন? মীর জাফর ক্লাইভকে বার্ষিক 4 লক্ষ টাকা ইনাম দেওয়ার কথা ঘোষণা করেন। মীর জাফর আলী খান ক্লাইভকে কোন রাজ্যের মালিকানা দেয়? মীর জাফর আলী খান ক্লাইভকে পরগনা রাজ্যের মালিকানা প্রদান করেন। মীর জাফর আলী খান কার ইচ্ছা অনুযায়ী রাজ্য চালাতেন? মীর জাফর আলী খান ক্লাইভের ইচ্ছা অনুযায়ী রাজ্য পরিচালনা করতেন। সিরাজউদ্দৌলার সর্বশেষ প্রার্থনা কাদের জন্য? সিরাজউদ্দৌলা মৃত্যুর আগ মুহূর্তে তার সর্বশেষ প্রার্থনা করেছিলেন বাংলার প্রত্যেকটি প্রজার কল্যাণের জন্য। মোহাম্মদী বেগ কত হাজার টাকা অগ্রিম নিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিলেন?
মোহাম্মদী বেগ 5,000 টাকা অগ্রিম নিয়ে সিরাজদৌল্লাকে হত্যা করেছিল। ঘসেটি বেগম কাকে সাপিনী বলেছেন? ঘসেটি বেগম আমেনা বেগমকে সাপিনী বলেছেন। সিরাজউদ্দৌলার নিষেধ অমান্য করে গভর্নর রজার ড্রে কাকে আশ্রয় দিয়েছিলেন? সিরাজউদ্দৌলার নিষেধ অমান্য করে গভর্নর রজার ড্রে কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছিলেন। উমিচাঁদ কোন সম্প্রদায়ের লোক ছিলেন? উমিচাঁদ শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। কম বখত শব্দের অর্থ কি? কম বখত শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য। হতভাগ্য। সিরাজদৌল্লার পরাজয়ে উমিচাঁদকে কত লক্ষ টাকা দেওয়ার কথা দলিলে উল্লেখ করা হয়েছিল, জাল দলিলে? সিরাজদৌল্লার পতনের পর উমিচাঁদকে 20 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সে জাল দলিলে শর্ত ছিল, লেখা ছিল। পত্র মারফত শওকত জঙ্গকে কে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন? ঘসেটি বেগম সম্পর্কে সিরাজের কে হন? ঘসেটি বেগম সম্পর্কে সিরাজের আপন খালা। যত বড় মুখ নয় তত বড় কথা, এই উক্তিটি কার? যত বড় মুখ নয় তত বড় কথা উক্তিটি ক্যাপ্টেন ক্লেটনের। নবাব কার পরামর্শে মুর্শিদাবাদে পালিয়ে যান? নবাব সেনাপতি মোহনলালের পরামর্শে মুর্শিদাবাদে পালিয়ে যান। কে আল্লাহর কসম ছুঁয়ে ওয়াদা করেছিলেন? মীর জাফর আল্লাহর কসম ছুঁয়ে ওয়াদা করেছিলেন। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা কে? সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা সিকান্দার আবু জাফর। আমরা মোটামুটি এই অনুধাবন মূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আর একটা প্রশ্ন আমরা স্কিপ করেছি, যে শওকত জঙ্গকে পত্র মারফত পূর্ণ সমর্থন জানিয়েছেন কে? শওকত জঙ্গ নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন আর তাকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন রবার্ট ক্লাইভ, ইংরেজ সেনাধ্যক্ষ। আমরা এই প্রশ্নগুলো আরো বেশি করব, পুরো নাটকটি বাসায় বেশি বেশি করে করব এবং আমাদের কাছে যে সমস্ত বইপত্র আছে সেগুলো আমরা সেখানে সেই তথ্য থেকে, সেই অংশগুলো থেকে নাটকটি সম্পর্কে আরো বিস্তৃত পড়াশোনা করব। আমি আশা করছি যে তোমরা বাসায় নিজেরাও তোমাদের কাছে যে সমস্ত বই রয়েছে, সহায়ক গ্রন্থ রয়েছে, সেখান থেকে প্রস্তুতি নেবে এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো, জ্ঞানমূলক অনুধাবন, অন্যান্য যে উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা বাসায় আরো বেশি বেশি অনুশীলন করবে। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।